দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি ১৯তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের আজকের অনুষ্ঠানে। আজ বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে গ্রামীণ অবকাঠামোকে অবহেলা করাই ক্ষমতাসীন সরকারগুলোর সবচেয়ে বড় ত্রুটি। বিষয়ের পক্ষে বলবে প্রীতিলতা হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষে বলবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক ধন্যবাদ। এবার বিপক্ষে বলবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মোহাম্মদ রবিউল ইসলাম। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় গ্রামীণ অবকাঠামোকে অবহেলা করাই ক্ষমতাসীন সরকারগুলোর সবচেয়ে বড় ত্রুটি। বিপক্ষে বলছি। পক্ষ দলের দুজন বক্তার বক্তব্য শুনে এই মুহূর্তে আমার মনে পড়ছে যে এবারে সেই উক্তিটি, আমরা বাস্তববাদী কিন্তু আমরা অসম্ভবকেও স্বপ্ন দেখি, অসম্ভবকেও কল্পনা করি। আমার দলের প্রথম বক্তা বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন গ্রামীণ অবকাঠামোকে অবহেলা করা হচ্ছে একটি ফলাফল, এবং এই ফলাফলের কারণটি হচ্ছে সুশাসন নিশ্চিত করতে না পারা। মাননীয় সভাপতি, এবং তারই সূত্র ধরে আমি বলছি সুশাসন প্রতিষ্ঠিত হয়নি বলেই সম্ভব হয়নি গণতন্ত্রায়ন, সম্ভব হয়নি দুর্নীতি দমন, সম্ভব হয়নি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাকরণ, এবং সর্বোপরি সম্ভব হয়নি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন। যে অবহেলা মূলত কারণ, বারবার বলার চেষ্টা করেছি যে অবহেলা মূলত কারণ এবং সুশাসন প্রতিষ্ঠা করতে না পারা তার একটি ফলাফল মাত্র। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি বলেছেন যে বেগুন বিক্রি হচ্ছে 50 পয়সা কেজি দরে গাজীপুরে, এবং বিভিন্ন ধরনের কথা বলেছেন। এবং লক্ষ্য করুন, দ্বিতীয় মহাযুদ্ধের কথা উঠলেই হিটলারের কথা চলে আসে, কিন্তু সেই হিটলার তৎকালীন জার্মানির অর্থনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় অব্যবস্থারই কার্য এবং ফল। এখন দ্বিতীয় মহাযুদ্ধের কারণ হিসেবে যদি আপনারা হিটলারকেই সবচেয়ে বেশি দায়ী করেন, তাহলে আপনাদের জন্য আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। মাননীয় সভাপতি, আবারও বলছি, সরকারগুলোর অব্যবস্থাপনায় গ্রামীণ অবকাঠামোকে অবহেলার জন্য দায়ী, আর সুশাসন থাকলে অব্যবস্থাপনা থাকে না। মাননীয় সভাপতি, কি চমৎকার একটা কথা বলেছিলেন আমাদের একজন পূর্বতন ক্ষমতাসীন শাসক, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কি চমৎকার কথা, প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু আমরা কি দেখেছি, ওই শাসকের রাজন্যবর্গ দীর্ঘ 9 বছর ধরে তারা তাদের নিজেদের প্রাণী বাঁচিয়েছেন, ফুলেছেন, ফেপেছেন। 68,000 গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি, কারণ তিনি এবং তারা সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিলেন বলেই এইটি হয়েছিল। মাননীয় সভাপতি, ঊনবিংশ শতকের জার্মান ভাববাদী দার্শনিক ফ্রেডরিক নিৎসে ফ্যাসিবাদী মতাদর্শ প্রদানের মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন। নিৎসের দর্শনের মূল কথা ছিল শ্রমিক শ্রেণীকে নিয়ন্ত্রণ করতে হলে তাদের মাঝে দাসত্বের মনোভাব এবং পুঁজিবাদী প্রভুদের মাঝে প্রভুত্বের মনোভাব সৃষ্টি করতে হবে। আজ শতবর্ষ পরেও আমার দেশের সমাজ কাঠামোটি নিৎসের এই দর্শন থেকে বেরিয়ে আসতে পারেনি। আর তাই তো গ্রাম ছাড়াই রাঙামাটির পথ বলে যতই আমরা গলা ফাটাই না কেন, সে পথ উন্নয়নের লাল দরজা থেকে এখনো অনেক অনেক দূরে রয়েছে। মাননীয় সভাপতি, সংবিধানের 22 নং অনুচ্ছেদে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা থাকলেও পূর্বতন ক্ষমতাসীন সরকারগুলো সেটা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আর তাই তো রক্তের আকরে লিখিত আমাদের শাসনতন্ত্রে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার থাকা সত্ত্বেও স্বাধীনতার 3 যুগ পরেও এই 56,000 বর্গমাইলে এখানে সেখানে প্রকাশ্যে গোপনে বিচারের বাণী নিভৃতে কাটছে। আর তাই তো যখন দেখি 60 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 3 বছরের শিশুকন্যাও মানুষ নামের নরপশুদের হাত থেকে রেহাই পায় না, তখন আমি ভাবতে পারি না, আমি বিশ্বাস করতে পারি না আমি একটি স্বাধীন দেশে বাস করি। আমি কোথায় রয়েছি, কোথায় গণতন্ত্র? মাননীয় সভাপতি, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিরোধী দলের সাথে একসাথে কাজ করতে পারেনি, নিশ্চিত করতে পারেনি সহাবস্থান নিশ্চিত করেছিলেন নেলসন ম্যান্ডেলা। কারণ FT ক্লার্কের মতো একজন প্রচণ্ড বর্ণবাদীকে সেদিন নিয়োগ করেছিলেন ভাইস প্রেসিডেন্ট। দেশের স্বার্থে, জাতির স্বার্থে। দেখুন না, সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদ ত্যাগ করেছিলেন বিতর্কের অবসান ঘটিয়ে স্থিতিশীলতা আনয়নের জন্য। আর তাই তো কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, 35 বছর ধরে চলনে বলনে ভারতীয় ওটা সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে এক অভারতীয় সিদ্ধান্ত নিয়ে অতি ভারতীয়দের মাথা মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। আমি বলছি না সবাই নেলসন ম্যান্ডেলা হয়ে যাক অথবা সোনিয়া গান্ধী হয়ে যাক, কিন্তু ওদের এই আদর্শ তুমি কি এতটুকু তোমার হৃদয়ে পেলে না? মাননীয় সভাপতি, শাসন ব্যবস্থা হলো শহরের বড় রাস্তা, বিস্তর লোকজন, সেখানে গোল্ডেন মিন বা সোনালী মাছারি বলে কোনো উপায় নেই। হয় কিপ টু দ্য রাইট, অর্থাৎ ম্যায় করে সস্তা বলি আওড়ানো, অথবা লেফট, সোজা ক্ষমতা পতন। আমাদের দেশে এই শাসন ব্যবস্থায় দেখে আসছি বিগত 3 যুগ ধরে। আশাবাদ ব্যক্ত করছি মাননীয় সভাপতি, সুশাসন প্রতিষ্ঠিত যদি হয় তাহলে অবশ্যই আমরা সোনালী সেই সূর্যের দিকে আবারও নজর দিতে পারবো। তবে 11-এর আগের বাংলাদেশের জ্বালাও পোড়াও, ধরো কাটো মারো ছিল রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আগুন হয়তো জ্বলবে, তবে সে আগুন আমাদের প্রত্যয়ের আগুন, সে আগুন আমাদের দৃঢ় প্রত্যয়ের আগুন। আর তাই তো যে আগুনে পুড়ে পুড়ে হয় রে সবই কালো, সে আগুনের বুক থেকে জ্বালতে হবে আলো। সবাইকে ধন্যবাদ।